দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটো জিনিস একই সাথে অবলোকন করতে পারবেন, সেটি আর অন্য কোনো জায়গা নয়, সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় কুয়াকাটা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি সমুদ্র কন্যা কুয়াকাটায়। কুয়াকাটা বিচে যাওয়ার পূর্বেই আমি ফার্স্টে কিছু দোকান দেখতে পেয়েছি যেখানে বেশ কিছু টি শার্ট, কিছু শর্টস প্যান্ট ছিল। টি শার্ট গুলি বেশ সুন্দর ছিল, বেশ কালারফুল ছিল, যার দাম ছিল 170 থেকে 200 টাকার মধ্যে। আসলে আমার মনে হয় মুলামুলি করে কিনলে আরো কিছুটা কম দিয়েও আপনারা কিনতে পারবেন। টি শার্ট কিনা শেষ করে, দেখা শেষ করে চলে গেলাম আরো একটি মার্কেটে যেখানে হচ্ছে ঝিনুক, আচার এবং কাপড়ের জিনিস খুব ভালো পাওয়া যায়। আর এটা কিন্তু একদম বিচের পাড়েই বলতে পারেন। এই টাইপস এর দোকানগুলো অ্যাকচুয়ালি বিচের পাড়েই বেশিরভাগ হয়। এখানে আপনি বিভিন্ন ধরনের চকলেটস থেকে শুরু করে অনেক কিছুই পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা দেখা শেষ করে ফাইনালি চলে গেলাম বিচের পাড়ে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা, যা পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় এবং সূর্য অস্ত অবলোকন করতে পারবেন। সমুদ্রের পেট চিরে সূর্য উদয় হওয়া আর সমুদ্রের বৃক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে একটি দারুণ ব্যাপার। আপনারা কি জানেন কুয়াকাটা নামকরণের ইতিহাস? আচ্ছা, আপনাদেরকে ছোট করে এই কুয়াকাটা নাম কেন হয়েছে সেই ইতিহাসটি একটু ছোট করেই বলে দিচ্ছি। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানিদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 1800 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে ভালো খাবার পানির অভাব ছিল, তাই তারা প্রচুর পরিমাণে কূপ খনন করেছিলেন। আর সেই থেকেই কিন্তু এই জায়গার নামকরণ করা হয়েছে কুয়াকাটা। কুয়াকাটা যাওয়ার পর আমরা কিন্তু স্পিড বোর্ডে বেশ কিছুক্ষণ ঘুরেছিলাম। ঘোরাটোরা শেষ করে একদম পরন্ত বিকেলে আবার ব্যাক করেছি কুয়াকাটার বিচে। তো তখন দেখলাম সূর্যটা একদম ডুবে যাচ্ছে, ঠিক এই অবস্থায় দেখে বেশ ভালো লাগছিল। আসলে আমি তো একটু আগেই বললাম এই জায়গা থেকে আপনি সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়া দুটোই দেখতে পারবেন। আসলে এই জিনিসটা দেখে খুব বেশি ভালো লাগছিল। আর আমার কাছে কুয়াকাটা বিচে যাওয়ার পর যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে আমরা কক্সবাজারে গেলে যেই ধরনের ঢেউটা পাই কিংবা খুব ফ্রেশ পানি পাই, আসলে এই জায়গায় ঠিক তা নয়। এইখানে ঢেউটা বেশ কম, খুব একটা আপনার গায়ে লাগবে না, পায়ের নিচ থেকে মাটি চলে যাবে না। আর যদিও পানিটা একটু বালি বালি এই আর এছাড়া দেখতে আপনার ঘুরতে বেশ ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের স্বল্প সময়ের সমুদ্রকন্যা কুয়াকাটার ভিডিও, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।